আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার রেডি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিভাবে তিরা কাটবেন। আমি একটা জুব্বার তিরা কেটে আপনাদেরকে দেখাবো। আমার এক ভিউয়ার্সের অনুরোধ ছিল যে একটা তিরা সম্পূর্ণ কেটে সম্পূর্ণ অংশ বুঝিয়ে দেওয়ার জন্য, আমি তাই আপনাদের জন্য আজকে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন যে আমি যে বডিটা কেটে নিয়েছি, এই বডিটা আমি আগে বুঝিয়ে দিব। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আমি এই একটা যদি ভিডিও আপনি সম্পূর্ণভাবে দেখেন, আপনারা তিরা কাটতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 1.5 ইঞ্চি কিন্তু শোল্ডার ডাউনটা দিছি বডিতে, আর এদিকে নিচ্ছি 3.25 ইঞ্চি। আশা করি বুঝতে পারছেন। এখানে আমাদের তিরার লম্বাটা হচ্ছে 17 ইঞ্চি আসলে তিরাটা। আমি এখানে আরও হাফ ইঞ্চি 9 ইঞ্চি নিছি। আবারও দেখিয়ে দিচ্ছি 3.25 এবং 1.5 ইঞ্চি, এই দুইটা মাপ আমাদের প্রয়োজন তিরার জন্য। 3.25 আপনারা, আমি এখানে 3.25 নিছি। এটা বডি, আপনার বডির উপরে নির্ভর করবে। যদি ছোট জুব্বা হয় তাহলে আপনারা 3.25 জায়গায় 2.25 আড়াই নিতে পারবেন। একদম ছোট 2.25 নেবেন। মিডিয়াম যেটা সেটা নেবেন হচ্ছে 2.5 ইঞ্চি, এবং 34 ইঞ্চির উপরে যেটা বডি যাবে তার জন্য আপনি নেবেন 3.25 ইঞ্চি। আশা করি বুঝতে পারছেন। এরপর আমি তিরার কাপড়টা দেখতে পাচ্ছেন যে 2 ভাঁজ করে নিছি। বদ্ধ সাইডটা এই সাইডে দেখতে পাচ্ছেন। এখানে আমি 5 ইঞ্চি তিরা নিব। আপনারা 5 ইঞ্চিও নিতে পারেন, 5.5 ইঞ্চিও নিতে পারেন, তবে 5 ইঞ্চি নেবেন। খুব সুন্দর ফিটিং হবে ইনশাল্লাহ যে কোনো সাইজের জুব্বার জন্য। এদিকেও 5 ইঞ্চি নিয়ে নেবেন, নিয়ে দাগটা সোজা করে দিবেন। আমি আপনাদের বোঝানোর স্বার্থে 2টা দাগ দিলাম, না হলে আমি একটাই দিতাম। তবে আপনারা আগে এভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আগে বোঝেন, তারপরে আপনারা যে কোনোভাবে কাটতে পারবেন। এখানে আমার যেহেতু 17 ইঞ্চি তিরা, এখানে আমি 8.5 আরও হাফ ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য, 9 ইঞ্চি নিয়ে নিলাম, যেটা আমরা বডিতেও নিয়ে নিছি। ঠিক এখানে খেয়াল করবেন, উপরের দিকে আপনারা আরও হাফ ইঞ্চি বা 2 সুত 3 সুত পরিমাণ বেশি নেবেন। আমি 3 সুত পরিমাণ বেশি নিয়ে দাগ দিলাম, অর্থাৎ 9 ইঞ্চি 3 সুতে দাগ দিলাম এখানে। এবং উপর দিকে হালকা একটু শেপ হবে। আপনারা এই শেপটা যখন দিবেন তখন একদম বডির সাথে সুন্দর ফিটিং হবে। আশা করি বুঝতে পারছেন। এবং এই যে বডিতে আমরা যে 3.25 ইঞ্চি নিচ্ছি, এখানেও আমরা 3.25 ইঞ্চি নিচ্ছি। আপনারা যদি 2.5 ইঞ্চি নেন তাহলে 2.5 ইঞ্চি নেবেন মিডিয়াম জুব্বার ক্ষেত্রে, আর একদম ছোটো জুব্বার ক্ষেত্রে যদি 2.25 ইঞ্চি নেন, এখানে আপনারা 2.25 ইঞ্চি দিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 3.25 ইঞ্চি দিচ্ছি। দেখেন এই যে 3.25 ইঞ্চি। আপনারা এখানে 2.25 এর নিচে দিবেন না, 2.25 ছোটোদের ক্ষেত্রে। আর এখানে দেখতে পাচ্ছেন 5, এই 5 ঠিক এখানে নেবেন। এবং এই যে এখানে যে 1.5 ইঞ্চি ডাউন নিছি, এখানে আপনারা ঠিক এই 5 থেকে ওই 1.5 ইঞ্চি বাদ দিবেন। আপনারা যদি এখানে 2.25 ইঞ্চি ডাউন নিতেন তাহলে এখানে 2.25 ইঞ্চি বাদ দিতে হতো। সেক্ষেত্রে তিরা নিতে হতো 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি তিরা নিলে আপনারা 2.25 ইঞ্চি শোল্ডার ডাউন দিতে পারবেন। যেহেতু 1.5 ইঞ্চি শোল্ডার ডাউন দিছি, এক্ষেত্রে আমরা 5 ইঞ্চি নিয়ে নিছি। শার্টের ক্ষেত্রে ঠিক আমরা যখন 2 ইঞ্চি শোল্ডার ডাউন দিই, শার্টের ক্ষেত্রে 2 ইঞ্চি শোল্ডার ডাউন দিই, তখন 6 ইঞ্চি তিরা নেই। 2 ইঞ্চি বা 2 ইঞ্চি 2 সুত। এখানে আপনারা 1 ইঞ্চি নিচে ডাউন দিবেন, 1 ইঞ্চি নিচে দিবেন। এটা হচ্ছিল গলার ক্ষেত্রে। আর শার্টের ক্ষেত্রে যেহেতু 6 ইঞ্চি তিরা হয় আর শোল্ডার ডাউনটা হয় হলো 2 ইঞ্চি বা 2 ইঞ্চি 2 সুত, সেক্ষেত্রে আপনারা এই গলার কেবলিটা 1.5 ইঞ্চি পর্যন্ত ডাউন দিয়ে নেবেন। আমার চ্যানেলের সাথে থাকবেন, ইনশাল্লাহ শার্টের তিরা কেটেও একদিন দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি দেখে যদি সামান্য উপকার হয় অবশ্যই একটা লাইক দিবেন। আর কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে ভাই আমার এই ভিডিও করার জন্য অনুরোধ করছে তাকে অসংখ্য ধন্যবাদ। মূলত তার জন্য এই ভিডিওটা উপহার দিলাম। আশা করি সবাই উপকৃত হবেন। এবং আমার চ্যানেলে দেওয়া আছে জুব্বা কাটিং, শার্ট কাটিং, পাঞ্জাবি কাটিং, ফতুয়া কাটিং, এবং মহিলাদের যে কোনো ধরনের জামা কাটিং, 3 পিস কাটিং, ডাবল সেট, জর্জেট কাটিং, সব কাটিংই দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে মাপগুলো অ্যাকুরেট করে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। নেক্সট টাইমে আর যে কোনো তিরা কাটতে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। আমার এই জুব্বাটার জন্য এই তিরা কাটা হয়ে গেল। ধন্যবাদ।